আমরা বন্ধুরা অনেকেই অনেক দিন ট্রেড করি, কিন্তু ট্রেডে লস করতে করতে একেবারেই দিশেহারা। আমরা লস করি যে কারণে সেই জিনিসগুলো আমরা বুঝি কি না, এটা হচ্ছে মূল কথা। যে আমি স্ট্র্যাটেজি নিচ্ছি, স্ট্র্যাটেজি যে কোনো স্ট্র্যাটেজি ঠিক আছে, আপনি যে কোনো স্ট্র্যাটেজিতে ট্রেড করতে পারেন। আপনি সেই স্ট্র্যাটেজিটা যখন টেস্ট করতেছেন অনেক দিন ধরে, তখন কিন্তু আপনার ডিসিপ্লিন থাকতেছেন, ডিসিপ্লিন থাকতে থাকতে আপনি ফল করতেছেন। এটা কেন হয় যে আপনি যখন একটা প্যাটার্ন দিয়ে চার্টে আপনি চলে আসলেন এবং চার্টে আপনি ওই প্যাটার্নটা খোঁজা শুরু করলেন এবং ট্রেড নিলেন, আস্তে আস্তে করে ওই ট্রেড নিতে নিতে না আপনি ট্রেন্ডের সাথে থাকতেছেন, ট্রেড করতেছেন, আপনি প্রফিটেবল হচ্ছেন, তখন কিন্তু ডিসিপ্লিন নষ্ট হয়। কারণ আপনি ওই প্যাটার্নটার মধ্যে কনফিউশন চলে আসে অনেক। আপনি তখন প্যাটার্নটা হয়তো মিস ইন্টারপ্রেট করেন, অথবা বেসিক প্যাটার্ন থেকে আপনি খুব বেশি কিন্তু সরে যান। এই যে সরে যাওয়া, এই কারণে আপনি ডিসিপ্লিন নষ্ট হয় আপনার। তা এটাকে আপনি কিভাবে নিরাময় করবেন, এটা কিন্তু খুবই ভাইটাল। আমরা এটা নিয়ে এখন কাজ করব। তাহলে আমাদের একটা ইমোশনাল বিষয় চলে আসে, যেটা আমরা মার্কেট যখন চেস করতেছি তখন কিন্তু আমাদের খুব ভালো মনে হয় যে মার্কেটের সাথে আছি, মার্কেট চেস করতেছি, মার্কেটে ট্রেড নিলাম এবং সব কিছু ওয়ার্কআউট করতেছে, খুব ভালো একটা ফিল হয়। কিন্তু মার্কেট যখন আপনার অ্যাগেনস্টে যাওয়া শুরু করে, তখন আপনি কি করেন, আপনার মধ্যে ফেয়ার চলে আসে, ভয় আসে, ইমোশন চলে আসে, এবং তখন আপনি পজিশন থেকে বেরোয় আসেন, অথবা আপনাকে চপ করতেছে, মানে আপনার স্টপ লস হিট করে অনেক। তখন আপনি কিন্তু আর নিজেকে সামাল দিতে পারতেছেন না, আপনি তখন ওভার ট্রেড শুরু করে দিচ্ছেন অথবা রিভেঞ্জ নিচ্ছেন, যেটার কারণে আপনার কাছে তখন আস্তে আস্তে বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় যে আসলে এগুলো কোনো কিছু ম্যাটার করে না, দিয়ে যেভাবে প্লেস করি, মানে আপনি রুল থেকে একেবারেই সরে যান ফাইনালি। অর্থাৎ আপনার যে বেসিক রুল, সেই রুলটা আর আপনি মানেন না। তখন আপনার মনে হয় যে মার্কেট আসলে ডাজেন্ট ম্যাটার, আমি যেভাবে ট্রেড করি করলেই হলো, অথবা আরও একটা নতুন ভিডিও দেখি। কিন্তু এভাবেই করে কিন্তু আপনি আপনার কমপ্লিট যে এজ আনবেন, আপনার যে সিস্টেমটাকে প্রফিটেবল করবেন, এটার যে ডিসিপ্লিনটা দরকার, এই ডিসিপ্লিনটা নষ্ট করেন। তো চলুন বন্ধুরা, আমি আজকে এমন একটা সিস্টেম দেবো এবং আপনাকে লাইভ চার্টে আমি দেখাবো। আপনি দেখবেন যে সিস্টেমটা কতটা লেজিট এবং সিস্টেমটা আসলেই ওয়ার্কআউট করে কেন এবং এর পিছনে কারণ কি। বন্ধুরা, আমি লাইভ মার্কেটে চলে আসলাম এবং লাইভ মার্কেটে আমরা ডাইভারজেন্স নিয়ে কাজ করব এবং আমরা জানি আমাদের রুলগুলো কি। তা রুলগুলো সাথে আমরা এই ইন্ডিকেটরগুলোকে সেট করব। এখানে ভিউ আপ আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। এখানে মুভিং অ্যাভারেজ আছে 200 এবং 50 এবং 20, এবং স্টচাস্টিক্স অসিলিয়েটার আছে 933, দ্যাট ইজ 1433 এবং 4044, এবং স্টচাস্টিক্স 60-10-10। তো এই স্ট্যাটিস্টিক্সগুলো আমরা ঠিক এভাবে কালার আপ করে আমরা চার্টে ইনস্টল দেবো, এবং প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স আপনি দেখেন 80 এবং 20 লেভেল, 80 এবং 20 লেভেল, 80-20 এভাবে দেওয়া আছে। এবং লাস্টের যেই স্ট্যাটিস্টিক্সটা এখানে দেখুন উপরের দিকে 90ও একটা এক্সট্রা লেভেল আছে এবং 10-এর একটা এক্সট্রা লেভেল আছে। এই লেভেলগুলো আমরা কীভাবে কাজে লাগাবো মার্কেটে, চলুন। তা আমরা মূলত ডাইভারজেন্স ট্রেড করব। আমরা একটু আগে জেনে আসলাম ডাইভারজেন্স কি। প্রাইস দেখেন যে ডান দিকে প্রোগ্রেস করতেছে। তা মার্কেটে ডাইভারজেন্স ট্রেড করার সময় আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চ্যানেলটা ফিগার আউট করতে হবে, যে আপনি বর্তমানে কোন চ্যানেলে আছেন। তা চ্যানেলটা আপনি কীভাবে ফিগার আউট করবেন, আমরা বেসিক যেটা জানি যে একটা চ্যানেল যখন ডেভেলপ করতেছে তখন এরকম একটা হাই পাচ্ছি বন্ধুরা, এবং নিচের দিকে দেখেন যে আমরা যেহেতু প্রোগ্রেস করবো এই চার্টের সাথে, নিচের দিকে দেখেন এরকম একটা চ্যানেল পাচ্ছি আমরা। তো আমরা ডান দিকে যদি প্রোগ্রেস করি, এই চ্যানেলটা আমরা দেখেন যে ঠিক এখানে যখন আসছে, এখানে কোনো ডাইভারজেন্স দেখেন যে এটার সাথে এটার একটা ডাইভারজেন্স আসছে। তা আমরা এটাকে একটু জুম করি এবং দেখেন যে আমরা যখন ডান দিকে প্রোগ্রেস করতেছি, এখানে খেয়াল করেন যে এখানে প্রাইসটা আছে, আমরা 933 খেয়াল করব মূল, এবং যখন এটা দিয়ে আমরা আইডেন্টিফাই করব ডাইভারজেন্স, তখন এগুলোর সাথে আমরা মোমেন্টামটা দেখব যে মোমেন্টামটা এর পক্ষে আছে কিনা এইগুলোর। তা এর কারণে আমরা একেবারে কোয়াড রোটেশনটা ধরবো। কোয়াড রোটেশনটা কি, একেবারে পার্টিকুলার সেই পয়েন্ট, যেই পয়েন্টে এই চারটা যে আমার স্টচাস্টিক্স আছে, এই চারটা স্টচাস্টিক্সই পড়া শুরু করে আবার উপরের দিকে যাওয়া শুরু করছে, বা উঠা শুরু করে ঠিক নিচে যেই মুহূর্তে যাওয়া শুরু করছে, সেটা হচ্ছে কোয়াড রোটেশন। তা এখানে আমরা দেখব যে কোয়াড রোটেশনটা আসে কিনা। তার জন্য আমরা আগে ডাইভারজেন্স ফিগার আউট করব, এবং তার আগে আমরা প্যাটার্নটাকে ড্র করে নিলাম
এবং আমরা দেখতেছি এখানে এই যে লোটা এবং এই যে লোটা, এই দুইটা লোয়ের মধ্যে ডাইভারজেন্স আসছে, কিন্তু এটা 20-র উপরে না। তা 20-র উপরে যেহেতু না, আমরা এটাকে স্কিপ করব। তো এখানে দেখেন চ্যানেলটা ভেঙে গেল। তো নতুন করে প্রাইসটা কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, আমরা মোমেন্টামটা দেখি যে ডাউন ট্রেন্ডে ছিল এবং কিছুটা পুল ব্যাক করছে করে এবার দেখেন যে উপরের দিক থেকে একটা ডাইভারজেন্স আমরা না এটা পড়তেছে। ওকে, আমরা প্রোগ্রেস করি। এখানে দেখেন যে আবার আমরা যদি খেয়াল করি এই জায়গাটা পার্টিকুলারলি, এখানে কি কি ওয়েতে আপনি ডাইভারজেন্স ফিগার আউট করবেন সেটার একেবারে, এখানে কি কি ওয়েতে আপনি ডাইভারজেন্স ফিগার আউট করবেন সেটার জন্য আমরা যদি প্রাইস খেয়াল করি, যে প্রাইসের যে বারটা, এইটার প্রথম যে বার এরিয়াটা ছিল, এই যে এরিয়াটা, তারপরে আবার প্রাইসটা যে নিচের দিকে পড়ছে, এই যে দুইটা এরিয়া, এটা এরকম হতে পারে, অথবা এমন হতে পারে যে প্রাইসটা এটা এখানে এবং পরবর্তীতে যখন কনসলিডেট করে প্রাইসটা আবার নিচে পড়ছে, তখনও প্রাইসটা যেখানে পড়ছে সেটার সাথে এটা সমান সমান। এই দুইটার বিষয়ে আমরা খেয়াল করব যে আমার যদি ডাইভারজেন্স আসে তখন যেন প্রাইসের যে সুইং পয়েন্ট দুইটা, অর্থাৎ এই যে সুইং পয়েন্টটা এবং এই যে সুইং পয়েন্টটা, এটা ইদার নিচের দিকে হবে অথবা এই সুইংটা এবং এই সুইংটা সমান সমান হবে, কিন্তু আমার স্ট্যাটিস্টিক্সে ডাইভারজেন্স দেখাবে। তা আমরা এখানে যদি খেয়াল করি, দেখেন যে এটা এখানে দুইটা লো ফর্ম করছে, এই লোটা এবং এই লোটা, এবং এখানে যখন উপরের দিকে যে যাওয়ার টেন্ডেন্সি, এটা আমরা ফিগার আউট করলাম যে এখানে প্রথম সুইংয়ের লো এটা হলে দ্বিতীয় সুইংয়ের লো এটা। তো এখানে কিন্তু আমরা একটা ডাইভারজেন্স পাইছি এবং এই ডাইভারজেন্সটা আপনার দেখেন যে মোটামুটি এখানে আপ ট্রেন্ডি, এখানেও আপ ট্রেন্ডি, এখানেও আপ ট্রেন্ডি, এবং এখানে যখন আমরা ডাইভারজেন্স ফিগার আউট করছি তখনও কিছুটা আপ ট্রেন্ডি মোমেন্টাম এখান থেকেই শুরু হয়েছে। ফলে আমরা এখানে ম্যাথমেটিক্যালি কিন্তু বুঝতে পারতেছি প্রাইসটা এখানে নিচের দিকে পড়তেছিল, বাট এখানে একটা কোয়াড রোটেশন আসছে, যে রোটেশন এরিয়াটা কিন্তু ঠিক এই এরিয়াটা, যেখান থেকে একটা কোয়াড রোটেশন আসছে, যে এটা প্রাইসটা এবার অপোজিট দিকে ফ্লো করবে। তা আমরা এখানে যখন ট্রেডটা ধরবো, কিভাবে ধরবো, এটা হচ্ছে আমাদের মূল হিসাব। তা দেখেন যে আমরা একেবারে সিস্টেমেটিক থাকবো, যে এখানে যে লোটা এবং এই এরিয়াতে লোটা, সেটা কিন্তু ইদার সমান সমান হতে হবে, আমাদের এটা দেখে আসছি, অথবা নিচে হতে হবে। তা এই ক্যান্ডেলটাতে হচ্ছে সমান সমান হয়েছে এবং কিছুটা রিজেক্ট করছে, এখানে কিছুটা রিজেক্ট করছে এবং এখানে ফাইনালি পাঞ্চ করছে। তা আমরা এই পাঞ্চ এরিয়াতেই আমরা খেয়াল করতেছি যে এখানে ডাইভারজেন্স আসছে এবং এখানে পাঞ্চ করতেছে। তা প্রাইসটা যখন এখানে টেস্ট করে টেস্ট ফেজের উপরের দিকে চলে আসছে, তখনই আমরা অর্ডার প্লেস করে দিব। তার আগেও যদি আমরা করতে পারি সেটাও ভালো হয়, তবে সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে প্রাইসটার ফোর্সটা যেন আপনার এই রিজেকশানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আমরা যখন এখানে ট্রেড প্লেস করলাম, আমরা এই ট্রেডটা থেকে কিভাবে এক্সিট করব, আমরা এখানে যখন ট্রেড প্লেস করছি আমাদের স্টপ লসটা থাকবে ঠিক এর নিচে, আপনার 1 পিপস 2 পিপস নিচে রাখতে পারেন স্টপ লস। এবার সেই যে আমরা এখানে টেক প্রফিট নিব কিভাবে, খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, আশা করি যে আপনারা টেক প্রফিট এরিয়াটা খুব ভালোভাবে খেয়াল করবেন, কারণ এখানে টেক প্রফিটটা হচ্ছে মূল খেলা, যেখানে আপনাকে বুঝতে হবে যে এখানে ডাইনামিক্সটা আপনার পক্ষেই যাচ্ছে কিনা। আমরা যখন প্রফিট নিব বন্ধুরা, প্রফিট নেওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এখানে আপনার 60-10 যে স্টচাস্টিক্স, এই স্টচাস্টিক্সের যে 80, এই 80টা হবে আমাদের ফাইনাল টার্গেট, কিন্তু আমরা এর আগে প্রফিটেবল যে পোটেনশিয়ালটা সেটা নিব। আমরা ফার্স্ট প্রফিটটা নিয়ে ফেলবো আমাদের একেবারে সুইটেবল যে এরিয়াটাতে আমরা নিতে পারি সেই এরিয়াতে, অর্থাৎ প্রাইসটা আমাদেরকে মার্কেটটা যা অফার করতেছে সেই অফারিংয়ে কোন পজিশনে আমরা মনে হয় আপনার কি মনে হয় কোন পজিশনে? অবশ্যই প্রাইসটা যখন আপনারকে মার্কেটটা যখন অফার করতেছে যে এটা তোমার পক্ষে গেল, তখন কিন্তু সার্টেন একটা পয়েন্টে যে সেখানে আপনি একটু কমফোর্ট ফিল করেন, ওই কমফোর্টেবল এরিয়াতে আপনাকে ফার্স্ট প্রফিট নিতে হবে। সেটা ম্যাথমেটিক্যালি এখানে 200 EMA হতে পারে, 50 EMA হতে পারে, এই 50 EMA, অথবা সেটা হতে পারে আপনার ভিউ আপ, যে আপনার ভিউ আপটা যদি কাছাকাছি থাকে, এখানে ভিউ আপটা বেশ দূরে আছে, আপনারা দেখতেছেন যে ভলিউম ওয়েটেড যে অ্যাভারেজ প্রাইস সেটা বেশ দূরে আছে 1 মিনিটে, যেহেতু আমরা বেশ এ কারণে দূরে থাকবেই। তাহলে আমাদের এখানে ক্লোজেস্ট যেই দুইটা টার্গেট, প্রথম টার্গেট সেটা হচ্ছে 50 এরিয়া,
আমরা লজিক্যালি ম্যাথমেটিক্যালি পেলাম। তা দেখেন যে প্রাইসটা যখন এখান থেকে ওঠা শুরু করলো, আমরা এই 50 এরিয়াতে যখন আসলো তখনই কিন্তু আমাদের ফার্স্ট প্রফিটটা নিয়ে ফেলবো। এবং আমরা ধরেন এখানে ঠিক টাচ করলো যখন এই পয়েন্টে যখন আসলো কাছাকাছি, তখনই আমরা আমাদের ট্রেডের কিন্তু ঠিক এতটুকু পোর্শনকে প্রফিটেবল করে ফেলছি, অর্থাৎ আমাদের ট্রেডটা এতখানি প্রফিটেবল এখানে। তা এটা খুবই ভাইটাল বোঝা, কারণ আপনি যদি প্রফিট মেনটেন না করেন প্রপারলি, আপনি যদি ট্রেডকে প্রপারলি ম্যানেজ না করেন, আপনি ফাইনালি যে কিন্তু প্রফিটেবল হতে পারবেন না। তা দেখেন এখানে যখন আপনার এরিয়াটা যেই এরিয়াটা, এই এরিয়াতে যখন আমরা স্ট্যাটিস্টিক্স খেয়াল করতেছি তখন দেখতেছি যে প্রাইসটা কিন্তু ওই এরিয়াতে কাছাকাছি যে আবার পড়া শুরু করছে। তো এখানে আমাদের রিস্কটাকে কিন্তু আমরা কমায় ফেলছি, কারণ আমরা আমাদের ট্রেডের কিন্তু 50% ক্লোজ করে ফেলছি। তো এখানে আমরা কিছুটা টেস্ট করতে দিতে পারি, বা আমরা এখানে লস সাফার করতে পারি। সেই লসটা সাফার করলেও আমাদের পুরোপুরি লস হলো না, আমাদের লসের কিছুটা ফ্র্যাকশন আমরা প্রফিট নেওয়াতে আমাদের ওভারঅল লসটা কিন্তু একটু কম হলো। কিন্তু আমাদের মূল টার্গেট যেটা, সেটা হচ্ছে 80। আমরা প্রথমেই বলে আসছি যে 60 যেই লেভেলটা, এই 60-র 10-এর যে স্ট্যাটিস্টিক্সটা, এই স্ট্যাটিস্টিক্সের 35 এবং 80 এই দুইটা দিয়ে আমরা মূলত গজ করব যে এখানে প্রাইসের যে অফারিংটা আপনাকে মার্কেট যেটা অফার করতেছে সেটা আপনার দিকে আসে নাকি ওটা নিচে পড়া শুরু করতেছে আবার, যেটা আমরা 60 দিয়ে মূলত ফিগার আউট করব। এটা যদি খুব ফ্ল্যাট হয়, অনেকক্ষণ ধরে খুব ফ্ল্যাট হয়, মার্কেট থেকে বেরোয় আসা ভালো, কারণ 60 লেভেলে 60-10 স্ট্যাটিস্টিক্সে আপনার যখন খুব ফ্ল্যাট হয় তখন মার্কেটটা কনফিউজড হচ্ছে এবং মোস্ট লাইকলি আপনার ও যে মোমেন্টামটা ডেভেলপ করলো, ওই ডেভেলপমেন্টটা শেষ হয়ে গেছে, ওখানে গ্যাস শেষ হয়ে গেছে, ও হয়তো আবার নিচে পড়বে। তা ওই নিচে পড়ার শুরুটা হচ্ছে আপনি বুঝতে পারবেন এখানে 60-10-এর ফ্ল্যাটনেস দেখে। যেমন এখানে দেখুন যে একটা ফ্ল্যাটনেস আছে, বেশ খানিকটা সময় ধরে ফ্ল্যাট আপনার 60-10টা, ফলে এটা দেখে আপনি বুঝতে পারতেছেন প্রাইসটা নিচের দিকে পড়বে। কিন্তু 35 যদি ক্রস করে এবং মোমেন্টামটা রানিং থাকে তাহলে আমরা 80 টার্গেট করব, কারণ আমরা বুঝতে পারতেছি যে এখানে যারা আসতেছে তারা এই 35 লেভেলের উপরে যাওয়ার পরেও খুব স্ট্রং এবং উপরের দিকেই তাক করে আছে, তাহলে কিন্তু তারা 80 পর্যন্ত যাবে, তখন আমরা ইজিলি 80 পর্যন্ত টার্গেট করব বা করতে পারি। তো এখানে দেখুন যে প্রাইসের প্রথম স্লগ প্রেশারটা নেওয়ার পরে প্রাইসটা এখনও 35-এ আসে নাই, আসার চেষ্টা করতেছে। এবং এখানে দেখেন যে 35-এর কাছাকাছি এসে প্রাইস কিন্তু অ্যাকশান কি বলতেছে, প্রাইস অ্যাকশান বলতেছে কনসলিডেট করছিল এই এরিয়াতে এবং সেটাকে কমপ্লিটলি বুলরা এসে নিয়ে ফেলছে। তার ফলে এইখানে আমরা স্টপ লসটা নিয়ে চলে আসতে পারি, আমাদের ট্রেডটা তখন ব্রেক ইভেন হয়ে গেল, প্লাস আমাদের প্রফিট যেটুকু আমরা নিচ্ছি এটুকু ইনিশিয়াল প্রফিটটা সিকিউর করে ফেলতে পারি এবং আমরা ওয়েট করব প্রাইসটা 80 পর্যন্ত যাতে যায়। তা দেখেন যে প্রাইসটা এবার নিচের দিকে আসা শুরু করছে এবং আমাদের স্টপ লসটা হিট করছে। তো এখানে প্রাইসে আমরা যখন এটা দেখতেছি বা আমি এখানে এরকম পজিশনে যখনই চলে আসতো তখনই স্টপ লস হিট না হলেও আমাকে ক্লোজ করে দিতে হতো। এর মূল কারণ হচ্ছে দেখেন আপনি ফ্ল্যাটনেস তৈরি হয়েছে এখানে এবং এখানে রোল ওভার করতেছে আপনার 933 যে স্ট্যাটিস্টিক্স, এটা দেখেন যে মার্কেটটা উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সিটাকে অনেকটা রোল ডাউন করছে, যাতে করে এখানে কনফিউশন চলে আসছে এবং মার্কেট এবার নিচের দিকেও যেতে পারে। তা আমি প্রফিট নিয়ে ট্রেডটা থেকে বেরোয় আসলাম। কিন্তু আমরা যখন উপরের দিকে আবার চ্যানেল ডেভেলপ করছি, আমরা দেখব যে এবার মার্কেট উপরে কী করে। ওভারঅল দেখেন যে এবার আমরা মোমেন্টাম ডাউন ট্রেন্ডে এবং আমরা এখানে একটা চ্যানেল পাইছি, আমরা চ্যানেল ড্র করলাম। এই চ্যানেলটাকে আমরা এই ড্র করলাম এবং আমরা এখানে দেখব যে ডাইভার্ট করে কিনা। এখানে দেখেন যে প্রাইসটার মধ্যে এখানে ডাইভারজেন্স আসছে, আপনারা এখান থেকে এই লো এবং এই লো দেখলে দেখেন যে প্রাইসটা লোয়ার লো ফর্ম করছে, কিন্তু পক্ষান্তরে আপনি যদি এই এরিয়াতে আসেন 933 স্ট্যাটিস্টিক্স, আপনি দেখেন প্রাইসটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, মোমেন্টামটা লুজ করছে, মূলত এখানে বুঝাই দিচ্ছে যে আপনাকে প্রাইসের মোমেন্টামটা লুজ করছে। এখন এখানে আপনাকে পজিশন নিতে হলে কোথায় নেবেন, আপনি এখানে যে রিজেকশানটা পেলেন এই রিজেকশানে কিন্তু কনফার্ম করে দিছে এর পরের ক্যান্ডেলটা, ফলে আপনি এখানে নিয়ে ফেলবেন এবং আপনার স্টপ লসটা হবে এর নিচে। সিস্টেমেটিক একেবারে আপনার ট্রেডটা হোয়াট এভার হ্যাপেন্স আপনি এই সিস্টেমে ট্রেড করবেন, কারণ এখানে যেই 20-র উপরে আছে দেখেন যে সেকেন্ড যেই
আপনার লেগটা স্টোচাস্টিক্সের 933 স্টোচাস্টিক্সের সেকেন্ড লেগটা আপনি দেখেন 20 এর উপরে আছে এবং প্রথম লেগটা এখানে একটা ক্লিয়ার কোয়াড রোটেশন আসার শুরু এটা। কিন্তু আপনি যদি এখানে রং হন তখন কি করবেন বন্ধুরা? এটা যদি লস হয়, যেটা খুব সম্ভব, আমরা তখন সাথে সাথে চলে যাব 60-10-এ। দেখেন 60-10-এ মোমেন্টামটা আছে 20 লেভেলের কাছাকাছি। এটা যদি 10-এর নিচে থাকে, আপনারা নোট ডাউন করে নেবেন, যদি এটা 10-এর নিচে থাকে এবং আমরা এখানে একটা ট্রেড নিচ্ছি এবং ট্রেড নেওয়ার পরে ট্রেডটা লস হলো, তখন আমরা কিন্তু এখানে আর ট্রেড নিব না। কারণ আমরা ট্রেড 10-এর নিচে মানে মার্কেটটা খুবই স্ট্রংলি এক্সট্রিমলি বিয়ারিশ কন্ডিশনে আপনার মার্কেট খালি নিচের নিচে যাইতেই থাকে। এটা তো আমরা সবাই জানি যে মার্কেট যখন একটা সময় এমন একটা পরিবেশ আসে যে পরিবেশটাতে মার্কেট খালি একদিকে যাইতেই থাকে, তখন আর আপনার ওই ডাইভারজেন্স এগুলো যতটুক কাজ করে ততটুক নট প্রফিটেবল। তা আমাদেরকে এটা বোঝার জন্য এখানে ইউজ করতে হবে 60-10 স্টোচাস্টিক্স। এই স্টোচাস্টিক্সে দেখেন যে আপনি যখনই 10-এর নিচে দেখবেন যে আপনার স্টোচাস্টিক্স লাইনটা, তখন প্রথম লসটা হয়ে গেলেই আর দ্বিতীয় ট্রেড নেবেন না, আপনি এটাকে রিসেট হতে দিবেন। রিসেট কিভাবে হবে? দেখেন যে এ যখন নিচে আসে এবং উপরে চলে যাচ্ছে তখনই কিন্তু এই রোটেশনটা রিসেট হয়ে গেল, আবার উপরে আসে নিচে চলে আসলো তখনই কিন্তু রোটেশন রিসেট হয়ে গেল। তা আপনাকে রিসেট হতে দিতে হবে যে এটা যেন রোটেট করে ওর উপরের ওই অবস্থানে যায় এবং যায় এটাকে রিসেট করে ফেলে, তারপরে আমি দেখব যে কী অবস্থায় আসে। তো এখানে আমরা যখন ট্রেড প্লেস করলাম, আমাদের প্রফিট টার্গেট ইনিশিয়ালি 80 এবং আমরা 35 এগুলো ইউজ করে কীভাবে গজ করবো একটু আগে আমরা আলোচনা করছি। আমরা ট্রেড নিলাম এবং আমরা দেখব যে ফার্স্ট প্রফিট এরিয়া আমাদের যে 50 মুভিং অ্যাভারেজ, এখানে প্রাইস যায় কিনা। তো দেখেন যে প্রাইস 20-তে চলে আসছে, আমরা প্রফিট নিইনি, আমরা ওয়েট করতেছি এবং প্রাইসটা আমাদের বিপক্ষে চলে আসছে। এখানে কিছুটা প্রফিট আমরা পেয়েছিলাম। আমাদের ফার্স্ট প্রফিট এরিয়াটা হিসেবে আমরা 20টাকে যদি আইডেন্টিফাই করি তাহলে কিন্তু এখানে আমরা কিছুটা প্রফিট পেয়ে গেছিলাম। তা এখানে আমি ট্রেড ক্লোজ করি নাই, কারণ আমি তারপরেও ইনিশিয়াল টার্গেট করছিলাম 50 লেভেলটাকে। এটা হচ্ছে মূলত আপনার এক্সপিরিয়েন্স যে আপনি ট্রেডটাকে লং টার্মে কিন্তু আবার বড় করতে হবে। যে আপনি যখন প্রফিট নিচ্ছেন, প্রফিটগুলোকে ম্যাক্সিমাইজ করা শিখতে হবে আপনাকে। তা এই ম্যাক্সিমাইজ করার জন্যে আপনার গ্যারান্টি এরিয়া ছিল এটা 20, যেটাতে আমি কিন্তু যাওয়ার পরে ক্লোজ করি নাই। আমার প্রথম যে পার্শিয়ালটা অর্থাৎ 50%, আমার যদি 0.02 লট সাইজে ওপেন করতাম তাহলে 0.01 আমি ক্লোজ করব কোথায়, এটা হচ্ছে মূল। তারপরে আমি ওয়েট করবো মার্কেটটা এরপরেও আমার রিদমের দিকে যায় কিনা। তো এখানে আপনি এটাকে ফার্স্ট প্রফিট টার্গেট এখানে নিয়ে ফেলতে পারেন। গোল্ডের ক্ষেত্রে আপনি এখানে দেখি কত পিপস আসতেছে, এখানে গোল্ডের ক্ষেত্রে প্রায় আপনার 5 পিপসের মতো। তা 5-7 পিপস কিন্তু নট ব্যাড। গোল্ডে আপনি যদি স্ক্যাল্প করেন তো এটা আপনি 1:1ও আপনার হয়ে গেছে। এখানে আপনি এখানে ইজিলি কিন্তু 50% নিয়ে ফেলতে পারেন। আমরা দেখব এরপরে মোমেন্টামটা কী অবস্থা। এখানে আপনি চ্যানেল ডেভেলপ করতেছেন যখন, এখানে দেখেন একটা চ্যানেল ডেভেলপ করছে উপরের দিকে এবং নিচের দিকে এখানে আরেকটা চ্যানেল ডেভেলপ করছে। আমরা দেখব এই চ্যানেলটার এখানে দেখেন যে আপনি ঠিক একইভাবে রোটেশন পাচ্ছেন। এটা দেখেন যে নিচের দিকে, অর্থাৎ আপনার এই লোগুলো নিচের দিকে ফল করতেছে, কিন্তু আপনার ডাইভারজেন্স দেখেন এখানে একটা 80-তে একটা 20-তে, একেবারেই ক্লাসিক ডাইভারজেন্স। এখানে যখনই আসবে আমরা অর্ডার প্লেস করব এবং আমরা এখানে আমাদের ইনিশিয়াল টার্গেট এই 50 ইএমএ এবং আমাদের ফাইনাল টার্গেট 80, আমাদের 60-10-এর 80। আমরা দেখব এটা কি করে। তা দেখুন যে এখানে ট্রেডটা আপনার 50 এরিয়ার কাছাকাছি এসে কনসলিডেট করতেছে বেশ, এবং এরপরে যদি রিদমটা এখানে আমরা দেখতেছি কিছুটা ফ্ল্যাটনেস চলে আসছে কিন্তু মার্কেটে। তো মার্কেটটা যদি এখানে কিছুটা পুশ করে, এই পুশটা আপনাকে রানিং মার্কেটে ধরতে হবে, যে রানিং মার্কেট তত্তরায় যদি পুশ করে ক্লোজ করে দিতে হবে। আমরা যদি একটু খেয়াল করি যে এটা পুশ করে কিনা নিচে, দেখেন যে এখানে তরতরায় একটা পুশের টেন্ডেন্সি আসছে, যদিও ক্যান্ডেলটা পরে যে উপরে ক্লোজ করছে, কিন্তু আমরা এখানে ফ্ল্যাটনেস পাচ্ছি, ফলে আমরা এই ট্রেডটাকে ক্লোজ করে দিব। ইট মে ওয়ার্ক, কাজ করে। আপনার যদি 80 পর্যন্ত ধরে রাখার টেন্ডেন্সিতে এই ট্রেডটা ধরে রাখতে চান, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে এই রিদমটা যাতে নিচের দিকে যে পড়তেছে, এই নিচের দিকে পড়ার স্ট্রেংথ মেজার করে আপনাকে বেরোয় আসতে হবে।
যতটুকু সেভ করতে পারেন নিজেকে, কারণ এখানে আপনার স্টপ লসটাকে স্টিল ছোট করবেন এবং তার জন্য আপনাকে মার্কেট বলে দিচ্ছে যে এখানে মার্কেটটার মোমেন্টামটা স্লাগিশ এবং ফ্ল্যাট, এবং সে ফ্ল্যাট মার্কেটটা এখানে দেখেন, তো এটা কিন্তু আপনার স্টিল ক্যান গো আপ। তা আমরা দেখবো যে এখানে মোমেন্টামটা কী করছে, কিছুটা আবার বায়াররা আসছে এবং বায়াররা দেখেন যে উপরে যাত্রা শুরু করছে। আমরা এই ট্রেডটাতে যদি ধরে রাখতাম, যেটা আমরা করি নাই এই ট্রেডে, এবং দেখেন যে এটা 80 লেভেলে যায় কিনা, তো এখানে দেখেন যে এখনও মোমেন্টামটা বুলিশ আছে, তো এই বুলিশ মোমেন্টামটা ক্যারি করতেছে স্টিল। আমরা এবার 80 টার্গেট করতে পারি। আমাদের স্টপ লসটা এখানে আনলাম এবং তারপরে স্টপ লসটাকে এর নিচে আনলাম এবং আমরা ওয়েট করলাম 80-তে যায় কিনা। তো 80-তে যাওয়ার আগে আমাদের এখানেই দেখেন যে স্টপ লসটাকে হিট করবে, তাই যেটাও আমাদের 50 লেভেলে। তা বন্ধুরা এখানে আমরা আবার উপরের দিকে যখন খেয়াল করতেছি যে আমরা উপরের দিকে প্রাইসটা এভাবে যাচ্ছে, চ্যানেলটা ডেভেলপ করলাম এবং এই চ্যানেলে আমরা এখানে দেখতেছি একেবারে ঠিক সেরকম একটা ডাইভারজেন্স আসছে। দেখেন যে এটা এই উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি প্রাইসের, কিন্তু আপনি গ্যাসটা দেখেন যে লিক করছে এখানে, যে প্রাইসটা আসলে নিচের দিকে মোমেন্টাম চলে আসছে। তো এখান থেকে যখনই এই রিজেকশান হলো এবং এই ক্যান্ডেলগুলো পড়তেছে, তখন এই ক্যান্ডেলটা এবার এই ক্যান্ডেলটা এইগুলোতে আপনি ট্রেড নেবেন। এখানে মূলত আপনার ট্রেডটা প্লেস করবেন আইডিয়ালি, এবং এই ট্রেডটা প্লেস করার পরে আপনার ইনিশিয়াল টার্গেট হবে আপনার এখানে এই লোটা, কারণ আপনি দেখতেছেন প্রাইসটা আসলে 50 টার্গেট করতে পারতেছে না, 20, এগুলো তো এখানেই আছে সব। প্রাইসটা আবার উপরেও যেতে পারে, উপরের দিকে আপনার এখানে ভলিউম আছে, ভিওপ আছে, এখানে 200 মুভিং অ্যাভারেজ আছে। সো বাট স্টিল এখানে আপনি ডাইভারজেন্স পাচ্ছেন, যেটা নির্দেশ করছে প্রাইসটা নিচে যাবে। আপনি ট্রেডটা নেওয়ার পরে এত ওভারথিঙ্ক না করে আপনি জাস্ট সিম্পলি এখানে এই সিস্টেমে ট্রেড নেবেন। ট্রেড নেওয়ার পরে আপনি এবার দেখবেন যে আপনি এটাকে ম্যানেজ করলেন কীভাবে। এখানে আপনার স্টপ লস এটা শুরু, আপনার ট্রেডটা শুরু হয়ে গেল, এবার আপনি ম্যানেজ করবেন এই ট্রেডটাকে। আপনি দেখতে পাচ্ছেন প্রাইসটা কিছুটা এখানে এবার নিচেই পাঞ্চ করছে। আমরা দেখবো যে মোমেন্টামটা কী অবস্থায়, এখন নিচে চলে আসছে। তা আমরা এখানে যেহেতু নিচে আসছে, এখানে ফার্স্ট প্রফিট এরিয়াটা আপনি অলমোস্ট হয়ে গেছে, কারণ কি এখানে দেখেন যে 20 নিচে চলে আসছে এটা। তো আমরা এখানে সেফ গার্ডের জন্য প্রথম যে প্রফিটটুক, এই প্রফিটটুক ঠিক আমাদের হয়তো এই এরিয়াতে বা একটু আগে হবে এরকম এরিয়াতে আমরা নিয়ে ফেলবো, কারণ এখানে আমাদের 20 লেভেলে চলে আসছে। ফার্স্ট প্রফিটটা নেওয়ার পরে এবার আমরা দেখবো যে এখানে যেহেতু নিচে পড়তেছে, এটা আমরা 20 পর্যন্ত আসতে পারি কিনা। তো 20 পর্যন্ত আমরা আসতে পারলে আমাদের প্রফিটটা বড় হবে। আমরা ওয়েট করব, দেখেন যে বেশ পড়তেছে, এই মোমেন্টামটাও পড়তেছে। 20 আমরা টার্গেট করব, আমরা যেতে দেব, পড়তেছে। তো এখানে যখন আসছে ততক্ষণে আমরা কিন্তু 20-তে চলে আসছি, ঠিক এই ক্যান্ডেলে আমরা 20-তে চলে আসছি। ফলে এখানে কিন্তু আমরা বেশ বড় একটা প্রফিট পেয়ে গেলাম, যে প্রফিটটা ছিল আমাদের এই পর্যন্ত। আমরা এজটা বোঝার চেষ্টা করব যে আমরা সিস্টেমে এজ আছে কিনা। দেখেন যে 70% যদি আমার উইনিং রেট হয়, অ্যাভারেজ আমরা যদি প্রত্যেকটা ট্রেড $35 করে আমরা জিতি অ্যাভারেজে, এবং আমরা যদি 30% হারি এবং অ্যাভারেজ যদি আমরা প্রত্যেকটা ট্রেডে $25 করে লস সাফার করি, তাহলে দেখেন যে আমরা কত পাই এবং যখন পাই তখন কেমন পাই, আমরা কত রেটে হারি এবং যখন হারি তখন অ্যাভারেজে কেমন হারি। এটা যখন আপনি গুণ করে বিয়োগ করবেন, তখন দেখেন যে আপনার এই সিস্টেমে আপনাকে বলে দিচ্ছে আপনার $17 একটা এজ আছে। তাই $17 এটা আপনাকে বের করতে হবে, যে আপনাকে টেস্ট করে এই এজটাকে কনফার্ম। ডেফিনেটলি সিস্টেম ইজ কোয়াইট প্রফিটেবল। আপনাকে এখানে ডিসিপ্লিন থেকে এই সিস্টেমে স্টিক করে এর প্রফিটেবিলিটিটাকে এভাবে চালাইতে হবে। এটা হচ্ছে কমপ্লিট একটা রুল, যে রুলটাতে আপনাকে ফোকাস করতে হবে। যে ফোকাস আপনি করবেন, আপনার ওভার ট্রেডিং, আপনার নিজে ইমোশনাল হওয়া, আপনার সিস্টেমের বাইরে চলে যাওয়া, এই জিনিসগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাই সেটা কীভাবে করবেন, এটা হচ্ছে মূল চর্চা করবেন আপনি। কি দেখেন যে আপনি বন্ধুরা, এবার আমরা কিছু প্যাটার্ন দেখব, যে প্যাটার্নগুলো আমরা যারা সিনিয়র লেভেলে ট্রেড করি এবং আমরা যারা প্রপ ফার্ম ট্রেড করি অনেক দিন, এবং বা আমরা যারা অনেক দিন ট্রেডার, তারা কিন্তু জানি যে এগুলো কী, এখানে কি হচ্ছে না হচ্ছে। বাট আপনার নতুনরা জানেন না। দেখেন হ্যামার হচ্ছে মূলত এটা দিয়ে পাঞ্চ করছে উপরের দিকে, রিজেকশন বোঝাচ্ছে যে নিচের দিকে পড়ার চেষ্টা করছে, আবার উপরে পাঞ্চ করে তুলছে।
নিচের দিক পড়ার তুলনায় উপরে পাঞ্চ করে তুলছে। এখানে দেখেন হ্যামার আসছে। তো এই হ্যামারগুলো কিন্তু ডাইভারজেন্সের জন্য খুবই ভালো, যে আপনি যদি হ্যামার পান আপনি ওই এরিয়াতে ডাইভারজেন্স আসতেছে, এটার একটা ইঙ্গিত কিন্তু এই ক্যান্ডেলেই পেয়ে যাচ্ছেন। এবং আপনি যদি পরবর্তীতে দেখেন শুটিং স্টার, যেটা হ্যামারের কাইন্ড অফ উল্টা, এবং এখানে বডিটার থেকে এর উইকটা 2 গুণের মতো এরকম একটা ভাইব। উইকটা যেন বডির থেকে 2 গুণের বেশি হয়, বা 2 গুণ, অন্তত পক্ষে 2 গুণ, তাহলেও বোঝা যাচ্ছে এটা একটা, যে আপনার উপরে যাওয়ার নিচে পাঞ্চ করছে। অথবা আপনার শুটিং স্টার দেখেন যে এখানে বডির থেকে আপনার উইকটা বেশ বড়, বোঝাই যাচ্ছে উপরে যাইতে চাইছিল, নিচে পাঞ্চ করছে। এগুলো হচ্ছে আপনার রিভার্সাল প্যাটার্ন। এ বাদেও আপনি বুলিশ ইনগালফ, বিয়ারিশ ইনগালফ কমপ্লিটলি যে খায় ফেলা এই বডির সব কিছুকে, পরের বডিটা দেখেন যে একেবারে ইনগালফ করে ফেলছে, এবং এইটার সব কিছুকে পরের বডিকে, অর্থাৎ হাই লো ওপেন ক্লোজ এভরিথিং সব কিছু, এই পুরো বডিটা কিন্তু একে খায় ফেলছে। ফলে এগুলো হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। এই প্যাটার্নগুলো যখন আপনি ডাইভারজেন্স এরিয়াতে পাবেন, সেগুলো কিন্তু দেখেন যে এখানে ডাইভারজেন্স এরিয়াতে ওই প্যাটার্নগুলো, এগুলো হচ্ছে হাইলি পারফর্মিং ডাইভারজেন্স প্যাটার্ন, যেগুলো আপনি খেয়াল করবেন। যে আপনার এই পিডিএফে আরও কিছু ম্যাটেরিয়াল আছে, আমি পিডিএফ লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইন্ডিকেটার ইউজ করবেন যেগুলো, সেগুলোর যে প্রয়োজনীয় ফাইলগুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনার চার্টে ট্রেড করার থেকে মূল যে বিষয়টা, যে এখানে আপনি একটা সিস্টেম নিয়ে ট্রেড করে আপনি সব সময় একইভাবে ট্রেড করতে চান, এটা আপনাকে সব সময় একই রকম রাখতে হবে। আপনি এখানে এসে ভুলভাল ডিসিশান নেবেন খামখেয়ালি, এটা করা যাবে না। এবং এটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এটার মূল অস্ত্রই হচ্ছে যে আপনাকে এখানে টাইম কমাইতে হবে। আপনি যত আপনি মার্কেটে থাকবেন ততই কনফিউশন আসবে, ফলে কিছুটা ব্রেকে আপনাকে মার্কেটটা দেখবেন। এবং আমি যেমন এখানে মার্কেট রিড করতেছি, আমার মধ্যে কিন্তু বেশ কিছু সময় রিড করলাম আপনাদের সাথে, দেখেন যে মাঝে মাঝে কিন্তু আমার মধ্যেও এই বিষয়গুলো আসতেছে, যে তারপরে আমি আবার নিজেকে রিনিউ করতেছি যে না, প্যাটার্ন ঠিক আছে কি না, এবং আমি সব কিছু সিস্টেমেটিক করলাম কি না, যে আমি ট্রেন্ডটাকে যখন ফলো করতেছি, এই ট্রেন্ডটাকে আমি যখন প্রপারলি দেখতেছি কি না, এটাকে আমি নারচার করব সব সময়, এবং আমি এটাকে সিস্টেমেটিক রাখার চেষ্টা করব। যে হ্যাঁ, দেখেন যে এখানে আপনার উপরের দিকে এখানে সমান সমান ডাইভারজেন্স আসে নাই, আমরা এভাবে আবার প্রোগ্রেস করতেছি। এবং এখানে যদি আমরা আসি এই এরিয়া, দেখেন এখানে আবার নতুন করে একটা চ্যানেল ডেভেলপ করছে, এই চ্যানেলটা এরকম, এবং এখানে আমরা দেখতেছি যে একটা ডাইভার্টিং নেচার, এটা সমান আছে, এখানে রিজেকশান আসছে। বাট এই লেগটা অলরেডি যেটা বলতেছে যে এখান থেকে ডাইভারজেন্স শুরু হয়েছে, যদি আসলেই এটা ডাইভারজেন্স হয়, তা সেক্ষেত্রে আমরা এই উইকটা এখানে, তা দেখেন যে এখানে এটা ছিল ডাইভারজেন্স এরিয়া। এটা কে বলতেছে আমাদের, আমরা কিভাবে এটাই যে ওই আগের উইকটা হাইটা, এবং এটা যে পরের হাই, ফাইনাল সেকেন্ড হাই, যেটা দিয়ে আমরা ডাইভারজেন্স বিচার করব, এটা আমরা কিভাবে বুঝতেছি। তা দেখেন যে এটা বুঝতেছি এভাবে, যে এখানে আবার এগুলো লো ফর্ম করতেছে, এখানে যেমন হাই ফর্ম করতেছে, এখানে দেখেন যে লো, এবং এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই রিজেকশানে যে দিস ইজ এখানে রিজেকশান, যেখানে আপনার ঠিক আছে, আপনি একটা যেই রিজেকশান আমরা একটু আগে দেখলাম গ্রাফে, যে এই রিজেকশানটা পাইছেন শুটিং স্টার যেটাকে আমরা বলতেছি, এবং এই রিজেকশানে আপনি যদি ট্রেড প্লেস করেন, আপনার ইমিডিয়েট টার্গেট হবে এটা। তা আপনি এখানে কিছুটা আবার টেস্ট ফেজে ওয়েট করছেন, প্রবাবলি আপনার ট্রেড একটু সিলেকশন ল্যাগিং আসতে পারে, এখানে আপনার স্টপ লস এরকম ছিল, এবং আপনার টেক প্রফিট কিন্তু ইমিডিয়েট টার্গেট এটা। তো এখানে চলে আসছে, আপনি টেক প্রফিট নিয়ে ফেলছেন আপনার প্রথমটা, এখান থেকে এতখানি, কিন্তু আপনি ফুল ক্লোজ করেন না, অর্ধেকটা বাকি আছে, এবং মার্কেটটা কিন্তু উল্টা যাওয়া শুরু করছে। এখানে এসে দেখেন প্রাইসটা কমপ্লিটলি রিজেক্ট করছে, আপনার দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি এখানেই নিয়েছিল। তো এটা যদি এখানে এসে ক্লোজ করলো যখন, তখনই আপনাকে বেরোয় আসতে হবে। আমরা স্টপ লস কমাবো, আমাদের যে লস রেটটা, এই লস রেটে অ্যাভারেজ যে লস, এই অ্যাভারেজ লসটা সবসময় আমরা কমাবো, যত কমাতে পারি। একটা স্টপ লস তো আমরা ফিগার আউট করেই দিলাম, স্টপ লসের ব্যতি রেখেও আমরা এখানে কিছুটা সেফ কিন্তু করার সুযোগ ছিল,
যে সুযোগটাকে আমরা কাজে লাগাই ঠিক এখানে আমরা ক্লোজ করে দিছি। দেখেন এই ট্রেডটা তাহলে খুব সুন্দর একটা প্রফিটেবল ট্রেড হয়ে গেল। আপনার এখান থেকে বেশ খানিকটা লস আপনার নিচের দিকে আপনি যদি বন্ধ না করতেন হতে পারতো, যেটাকে আপনি মিনিমাইজ করলেন এবং এটাকে দেখে পরবর্তীতে দেখেন লস হয়ে গেছে, আবার নতুন ট্রেন্ড ফর্ম করছে। আপনি যখন এখানে আবার রিড করতেছেন, এই রিডটা আপনি যখন করতেছেন তখন দেখেন যে এভাবে এবং এই হাই তো এদের মধ্যে কোনো ডাইভারজেন্স আসে নাই। আমরা প্রোগ্রেস করব, প্রাইসটা পড়া শুরু করছে। ডাইভারজেন্স ব্যতি রেখে যদি পড়া শুরু করে এখানে আমাদের কোনো অ্যাকশান নেওয়া যাবে না, আমরা ওয়েট করব। এভাবে আপনি সারাদিন চাইলে করতে পারেন। আপনি সারাদিন করবেন কি না এটা ডিপেন্ড করবে যে আপনি আসলে সারাদিন করার দরকার নেই। এভাবে আসলে সারাদিন ট্রেড করার দরকার নেই আপনাকে আপনার টাইম ফ্রেম, আপনার মূলত রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এগুলোতে ফোকাস করতে হবে। আর স্ট্র্যাটেজি যেটা সেটা বেজ স্ট্র্যাটেজিতে ফোকাস করতে হবে। বন্ধুরা আমি এখানে আমার যে পিডিএফটা আছে এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেবেন। প্রয়োজনীয় কোনো প্রশ্ন যেটা এই টপিক সাপেক্ষে অবশ্যই আপনারা যারা এটা ফলো করবেন তাদের বেশ কিছু প্রশ্ন আসতে পারে, সেগুলো আমাকে জানাবেন কমেন্ট করে, আমি চেষ্টা করব অ্যান্সার করার। ব্রোকার সিলেকশনের ক্ষেত্রে আপনারা আমার ব্রোকারটা ইউজ করতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। HFM ব্রোকার 2010 সাল থেকে আছে, ভ্যারিফাইড ব্রোকার, FCA ভ্যারিফাইড, সাইসেক ভ্যারিফাইড। আপনারা চাইলেই আপনারা ওখানে সেন্ট অ্যাকাউন্ট, জিরো স্প্রেড, প্রো অ্যাকাউন্ট, প্রিমিয়াম খুলে ফেলতে পারেন। আমি রিকমেন্ড করব যে প্রো অ্যাকাউন্ট খোলেন, কস্ট সেভ হবে। আর যারা মিনিমাম ডিপোজিট $100 পারবেন না তারা চেষ্টা করেন যে জিরো স্প্রেড খুলতে। আর টেস্টিংয়ের জন্য সেন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। এছাড়া আপনার ক্রিপ্টো অ্যাকাউন্ট খুলতে পারেন আলাদাভাবে, আপনার যারা 24 ঘন্টা। আর এই সিস্টেম আপনার ক্রিপ্টো, ইন্ডিসেস বা আপনার অন্য যে কোনো স্টক সব জায়গায় এটা কাজ করে। বন্ধুরা কথা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।